স্টার্ট করি, সবাই ডিরেকশন দাও তোমাদের। খাও টিআর 6 এ কিছু প্রবলেম ডিসকাস করি। সবার আগে নাম্বার 2 তে আসি। নাম্বার 2 তে আসি, প্লিজ অ্যাটেনশন দিবা। আরে আল্লাহ, গেল এটা। তো নাম্বার 2 তে আমি যদি ডিসকাস করি, সবাই অ্যাটেনশন দাও প্লিজ। ডিসকাস তো পুরোটা করতে হবে আমার। ফার্স্টে বললো কি, তোমাকে একটা ডায়াগ্রাম দিল, অ্যাঙ্গেল ট্যাঙ্গেল দিয়েছে। তুমি প্রবলেম দিলা কোনটা আমাকে? এফ নাকি স্যার? শিওর? আচ্ছা ঠিক আছে, কোশ্চেন আমার কপি করা জরুরি। টিস্যু দিব আপসা? আচ্ছা টিস্যু। লেট হয়ে গেল টিস্যুতে। আউম। তো দেখবা স্যারজি, কি কি ইনফরমেশন জানি আমি, আমি তো একবারে এখানে করতে চাচ্ছি, প্লিজ ফলো করবা। তো তোমার সামনে ডায়াগ্রামটা দেওয়া আছে, ওরা কিছু ইনফরমেশন দিল। দ্য অ্যাঙ্গেল অফ এলিভেশন অফ টি ফ্রম ওয়াই। টি ফ্রম ওয়াই বলে তো কোন অ্যাঙ্গেল? আচ্ছা দাও, এই অ্যাঙ্গেল নাকি? দ্য ডিস্টেন্স অফ এক্স ফ্রম বি হলো 50 মিটার। এক্স ফ্রম বি এটা কত দিল? 50। আর অ্যাঙ্গেল এক্স বি ওয়াই 124 দেখা যাচ্ছে। তো তুমি আর কি কি জানো? টি ফ্রম ওয়াই যেন 25 ডিগ্রি। দিস ইজ হোয়াট? আচ্ছা দাও, 25। আর এটা কত দিল? জোরে বলো। আবার কোশ্চেন পড়ো না, আনসার দাও না কেন তোমরা? আমাকে টাইম ওয়েস্ট হচ্ছে না তোমাদের? ডিস্টেন্স কত দিল এক্স বি? 50 মিটার। তাকে আছো হা করে তোমরা, গুরু একটা স্টুডেন্ট। পার্ট এ কি বললো? দ্য হাইট অফ দ্য মাস্ট। কত নম্বর করতেছি? 2 এর এ। হাইট চেয়েছে, হাইট মানে কি? তুমি কি কি জানো? আচ্ছা আর কিছু মনে হয় মিস করেছি আমি। আচ্ছা অ্যাঙ্গেল অফ এলিভেশন টি ফ্রম এক্স 35। টি ফ্রম এক্স, টি ফ্রম এক্স কত দিল? 35। এটা কত দিল? 35। ওরা ফার্স্টে চেয়েছে হাইট, হাইট মানে বিটি চেয়েছে, তাতে বলো কত আসে? আবার 35 আসে? লিখলাম তো 35, চারবার বলতেছে এখন। কেমন কেমন স্টুডেন্ট দেখতেছি, একবার তো আওয়াজ আসেই না। লিখতেছি 35 35 35 35। আরে বুটকি, আরে স্যার আপনি বডি শেভিং করতেছেন? জি না স্যার, আমি বডি ফেমিং করতেছি। পারবিতে আসো। ওয়াই ফ্রম বি, বি বা কত আসে বি বাই? 75.1। এ বি সমস্যা হয়নি। সি তে আসো, দ্য ডিস্টেন্স এক্স ওয়াই। এখন তুমি এই সাইড জানো, এই সাইডে তো বের করা যাবে। বি ওয়াই মাত্র বের করছো, অ্যাঙ্গেল জানো, কোসাইন রুল দিয়ে এক্স ওয়াই বের করা যাবে। বলো তাড়াতাড়ি। তিনটা 1.6। এ বি সিটা আমাদের গন। খেলা এখন শুরু হবে, সবাই রেডি? এফ ইজ দ্য ফুট, মনোযোগ দিয়ে বুঝবা। এফ ইজ দ্য ফুট অফ দ্য perpendicular from b to xy। সাজি অ্যাটেনশন দিবা। f is the foot of the perpendicular from b to xy। তার মানে তোমার ডায়াগ্রামে কি এফেক্ট করবে? লাইনটা এখানে, এটার নাম কি দিব? নাম দিলাম f। আর এটা কিন্তু 90 ডিগ্রি। এটা কিন্তু কি চেয়েছে? ওরা চেয়েছে এফ বি, ওরা এফ বি চেয়েছে। এই সাইড চেয়েছে, কি করা যায়? তো এই সাইডটা বের করার দুটো মেথড আছে। একটা মেথড, যেহেতু তুমি এই ট্রায়াঙ্গেলের সবগুলা সাইড জানো, এই অ্যাঙ্গেল জানো, তুমি এই অ্যাঙ্গেলটা বের করতে পারবা। এখন এই অ্যাঙ্গেল জানো, এই সাইড জানো, এই সাইড পেয়ে যাবা। এটা হলো একটা মেথড। আরেকটা মেথড, তুমি এরিয়া ফর্মুলা অ্যাপ্লাই করতে পারো। কিসের ফর্মুলা? এরিয়া ফর্মুলা অ্যাপ্লাই করবা দুটেই, আমি করে দেখাচ্ছি। তুমি লিখবে এরিয়া অফ হোয়াট? এরিয়া অফ বি এক্স ওয়াই।
এরিয়া অফ বি, আনসার দাও এক্স ওয়াই। ফর্মুলা কি? হাফ এ বি সাইন থেটা, কি লিখবা? 50, বি বাই কত ছিল? 75.1 সাইন, এবার ফর্মুলা অ্যাপ্লাই করবা হাফ বেস ইন্টু হাইট। বেস হলো এক্স ওয়াই যেটা ছিল 111.6 আর হাইট হলো বিএফ। এই মেথডে করলে এক লাইনে ম্যাথ শেষ হয়। কত আসে বিএফ বাই বি হোয়াট এভার বলো? 27 পয়েন্ট শুরু হয়েছে, 6 আর 5 নিয়ে ঝগড়া শুরু হয়েছে, ঝগড়া শুরু হয়ে গেছে। এ বি সি ডি শেষ, চলে যাও ইতে। ক্যালকুলেট দ্য অ্যাঙ্গেল বিটুইন বিএক্সওয়াই টিএক্সওয়াই। বিএক্সওয়াই মানে বেস, টিএক্সওয়াই মানে সামনের ট্রায়াঙ্গেলটা। দুই ট্রায়াঙ্গেলের মধ্যে কোন অ্যাঙ্গেল? এটা জয়েন করলাম, এই অ্যাঙ্গেল বের করতে হবে। সামনের প্লেন আর বেস, দুই প্লেনের মধ্যে যদি অ্যাঙ্গেল বের করতে হয় আমি আগে কি দেখব? দুই প্লেনের মধ্যে কমন লাইন কোনটা? কমন লাইন ছিল তোমার এক্স ওয়াই। যারা এতদিন ফোকাস করেছো তুমি বুঝবা, যারা এতদিন ফোকাস করতেছো না এক্সপেক্ট করো না, তুমি এখন বুঝবা। এটা না বুঝলে স্যারের দোষ, তোমার মেন্টালিটিতে সমস্যা আছে, এটা মাথায় রাখো। সামনের প্লেন আর নিচের প্লেনের মধ্যে কমন লাইন কোনটা ছিল? এক্স ওয়াই। আমি কি বলছিলাম? কমন লাইনের মাঝামাঝি পয়েন্ট দিবা। আমি একবারে বলিনি মিড পয়েন্ট, আমি বলছি মাঝামাঝি কোনো পয়েন্ট নিবা। পয়েন্ট নেওয়ার দরকার নেই, পয়েন্ট অলরেডি তোমার সামনে আছে, সেটা কি? এফ। তো এফ এর সাথে অলরেডি অ্যাঙ্গেল ফর্ম করতেছে দেখা যাচ্ছে। আমি বের করবো কি? অ্যাঙ্গেল টিএফবি। প্রশ্ন হচ্ছে এখন অ্যাঙ্গেলটা বের করবো কেমনে? যেটা কোয়াইট ইজি, অবশ্যই ঝামেলা না, আমি বোর্ডে দেখিয়ে দিচ্ছি। সোকা টোকা দিয়েও করা যাবে। সো এটা হলো টি, এটা হলো বি, এটা 90 ডিগ্রি, এটা হলো এফ। বের করবা তুমি থিটা। এফ বি তুমি জানো 27.6, হাইট তুমি জানো 25, থিটা পেয়ে যাবা ইউজিং হোয়াট? tan থিটা তুমি লিখবা, একবারে বলে দাও থিটা। যখন দেখবা আমি লিখে ফেলছি না, আর চেঞ্জ করো না। পার্ট এফ ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ট্রিকি, ভেরি ইজি, এটা বলে দিলাম। ইম্পর্টেন্ট, ট্রিকি, ইজি। যে ইমাজিন করতে পারবে সে ইজিলি পারবে। কি বলছে? ক্যালকুলেট দ্য পারপেন্ডিকুলার ডিসটেন্স বি ফ্রম দ্য প্লেন txy। তুমি বের করবা ডিসটেন্স বি টু দ্য প্লেন txy। কোন লাইনটা চেয়েছে আগে ইমাজিন করো, বইলো না। ওরা বলছে তুমি বের করবা ডিসটেন্স বি থেকে লাইনটা আসবে টু দ্য প্লেন txy। txy হচ্ছে একটা প্লেন, সামনের প্লেনটা। ধরো এটা আমার হাত, এটা একটা প্লেন। আমি চাচ্ছি এই টিস্যু থেকে এই হাতের ডিসটেন্সটা, এখন কোনটা বের করবা? অবশ্যই মাঝখানে বলে কথা না, কথা হচ্ছে লাইনটা হবে ভার্টিক্যাল, একদম স্ট্রেইট যাবে। যেই পয়েন্ট থেকে ডিসটেন্স যাবে প্লেনের, তুমি যে লাইনটা জয়েন করবা, যেটা জয়েন করবা সেটা হবে কি? পারপেন্ডিকুলার। জিনিসটা হবে এমন, পারপেন্ডিকুলার হবে। ইমাজিন করো একটা প্লেন আছে txy, আমি এখানে ড্র করে দেখাই। একটা প্লেন কি? এটা ধরো টি, এটা ধরো এক্স, এটা ধরো ওয়াই। একটা পয়েন্ট আছে এখানে বি। ওরা কোন ডিসটেন্স চাইলো? বি থেকে টু দ্য প্লেন txy ডিসটেন্স এটা হবে। ইমাজিন করতে পারছো? নাও একটু বলো, বি থেকে যে লাইনটা প্লেনের মধ্যে আসলো, এটা নাম দাও তো। নাম কি দিবা? আমি দিলাম ও। তার মানে ওরা কি চেয়েছে? ওবি ডিসটেন্স চেয়েছে। ওবি ডিসটেন্সে কিন্তু হবে ভার্টিক্যাল, রাইট? ওবি ডিসটেন্স কি? স্যার যেগুলো ইমাজিন করতে হয়, সবকিছু কিন্তু বোঝানো সম্ভব না। অনেস্টলি বলি, পিএমএস এর মধ্যে সবকিছু বোঝানো সম্ভব এক্সেপ্ট 3 ডাইমেনশনাল। কারণ এটা তোমার ইমাজিন করতে হবে, আর তোমার ইমাজিনেশনে আমি ঢুকতে পারবো না। যখন কি আমি তোমাকে ঠিক করে দিই, তোমাকে নিজে ঠিক করতে হবে।
বি থেকে যে লাইনটা যাবে প্লেনের মধ্যে অবশ্যই সেটা হবে ভার্টিক্যাল, যদিও এখানে দেখতে বাঁকা, বা সেটা কি ভার্টিক্যাল। নাও তার মানে আমি বের করবো কি ওবি। একটু বলো ও কোথায় আছে, ও কোথায় আছে, একটু পজ দাও না। সাজি তো কি বলতেছিলাম, আমাদের বের করতে হবে কি ওবি। তো একটু বলো ওর পজিশন কি, ও কোথায় আছে, কোন প্লেনে আছে, টি এক্স ওয়াই প্লেনে আছে। একটু এই ডায়াগ্রামে আসো, এখানে আসো, দেখো এই জিনিসটা এখানে তুমি আনতে পারবা। একটা পয়েন্ট স্টার্ট হবে বি থেকে, প্লেনের মধ্যে ঢুকবে, প্লেনের মধ্যে যাবে, বি থেকে ওর মধ্যে যাবে। ও কোথায়, ট্রায়াঙ্গেলের সামওয়্যার সেন্টারে। টি এক্স ওয়াই মধ্যে একটা প্লেন আছে, তুমি দেখো তোমার এখানে একটা প্লেন আছে টি এক্স ওয়াই, বি থেকে আসবে। ইমাজিন করতে পারছো, বলো দেখি। এটা হচ্ছে ও। আমি যদি এই ডায়াগ্রামটা তোমাকে এখানে বুঝাই, এটা জিনিসটা এমন ছিল, এটা ছিল এক্স ওয়াই এর মধ্যে ছিল এফ। তো টি এফ এর মধ্যে একটা পয়েন্ট আছে ও, টি এফ এর মধ্যে একটা পয়েন্ট আছে ও, আমার লাগবে বিও। ইয়েস স্যার। আরেকবার, আমি একবারও বলিনি মিড পয়েন্টে যেতে হবে, একবারও বলিনি। আর বারবার এটা বুঝাচ্ছি তো তোমরা মিড পয়েন্টের দিকে ফোকাস করবা না। আর তোমাকে এটাও বুঝতে হবে যে এই সামসে আমরা এখানে ই করেছি, ই করার উদ্দেশ্য কি ছিল, নিশ্চয়ই হিন্ট আছে, কানেকশন আছে। তো যখন তুমি অলরেডি এই লাইনটা ড্র করেছো, অ্যাঙ্গেলটা বের করেছো, ও তো এই প্লেনের মধ্যেই আছে, প্লেনের মধ্যে যেহেতু তুমি টিএফ লাইনটা ড্র করেছো, ও ওখানেই আসবে। প্রশ্ন হচ্ছে ওবি বের করবো কেমনে, ও কথা বলো তো। এটা ছিল ও, এটা 90 ডিগ্রি, অলরেডি সবকিছু হয়ে গেছে, ওয়ার্কিং কিন্তু দুই লাইনের। তুমি থেটা জানো, মাত্র বের করছো, বিএফ জানো, ওবি পেয়ে যাবা। সাইন কস্টেন কি লিখবা, সাইন থেটা ইকুয়ালস টু ওবি বাই 27.6, থেটা কত 51.7 ইকুয়ালস টু ওবি কত 27.6, ওবি কত আসে বলো, 21 পয়েন্ট। এটা হলো এরকম ম্যাথ তুমি আরো 3-4টা পাবা, সিমিলার টাইপের ম্যাথ। ইয়েস স্যার। মার্কসের দিকে যাও না সাজি, ম্যাথের দিকে যাও, নলেজের দিকে যাও। কারণ এ বি সি ডি এফ আছে, এক একটা ম্যাথে কতবার থাকে, 2 থেকে 3 বার থাকবে, বেশি বেশি থাকবে না। আর তুমি যদি খেয়াল করে দেখো কত মার্কস থাকবে, এই 3 লাইনে কত মার্কস দিবে তোমাকে। বড় মেথডে কোর্স তো তোমার ফেলার ছিল, ম্যাথ তো ছোট, এই তো আজকে শিখে গেলা, এরকম ম্যাথ আরো পাবা তুমি। আচ্ছা নাম্বার 3 তে আসি। এখন কিছু জিনিস আছে তোমাকে না মেনে নিতে হবে, যেমন 3 এর ডি, এবিসি এবিডি বলো কোন অ্যাঙ্গেল, এবিসি আর এবিডি বলো কোন অ্যাঙ্গেল। কিছু জায়গায় আমার সাথে ঝগড়া করবে না, এবার চুপচাপ মেনে নিতে হবে, সবকিছু সম্ভব না বোঝানো আসলেই। এনিওয়ান, এর আনসার দিলে তো মন খারাপ করবে তুমি, তোমরা আগে বলো। এই অ্যাঙ্গেল, এখন যারা চিন্তা করবে স্যার আপনি তো বলছিলেন দুইটা প্লেনের মধ্যে কোন লাইন কমন, লাইনের মাঝামাঝি পয়েন্ট দিব। অবশ্যই যেটা বলেছি সেটা হলো টেকনিক,
আমি এটা বলছিলাম যে এই টেকনিক সবসময় প্রযোজ্য না, কিছু রেয়ার ম্যাথ আছে, কিছু করার নেই। আই এম সো সরি, রিয়েলি আই এম মন থেকে সরি। এমার্জি ছাড়া অপশন নাই। এটা ওয়ান অ্যান্ড অনলি টু, কিছু রিজন আছে, তুমি ম্যাথ করতে করতে বুঝবা। যদি বাসা করো তুমি বুঝবে যে কেন সাইডে নিচ্ছি। অবশ্যই এটা ভালো একটা লেকচার নিঃশ্বাস দিব, যে বুঝবে এটা কেন সাইডে নিচ্ছি আমি। নাম্বার 4-এ আসো। নাম্বার 4-এ তোমাদের সমস্যা ছিল ডিতে বোধ হয়। এখানে তুমি মোটামুটি আনসার পাবা। প্লিজ ফোকাস, প্লিজ ফোকাস। আমি শুধু এই পার্টগুলো কপি করি, ম্যাথ তো করবো না, ডিসকাস করবো শুধু। হ্যাঁ, ইনফরমেশন তুমি দুইটা সাইজ অন অ্যাঙ্গেল জানো, তিনটা সাইজ জানো, তাই তো? ব্যাপার না। সাজিয়ে মনোযোগ। সো ফার্স্টে চাইছে বিসি। কি কি জানতাম বলো তো? এবি জানতাম, সবই তো কপি করছে, এটাও কপি করে ফেলি। এটা কেন বাদ রাখলাম? সবাই রেডি? সাজিয়ে মনোযোগ। কি বললো? এবি জানো কত? এবি জানো, এসি জানো, অ্যাঙ্গেল জানো, কোসাইন উল দি বিসি পাবা, বিসি হয়ে যাবে। এরিয়া চেয়েছে, এরিয়া হয়ে যাবে। পার্সিতে চেয়েছে এ টু বিসি, সেটা হয়ে যাবে। বলো তো পার্সিতে কোনটা চেয়েছে? এটা কি ফেরত দিছিল কে তোমাকে? পজ দিবা একটু, পজ দাও। তো সাজি এ আমাদের হলো, বি আমাদের হলো, সিতে আসি। সিতে বলো তোমরা কি বের করেছো, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট লাইন, এটা স্টেটমেন্ট দাও। সিতে কি চেয়েছে একটু আনসার দাও আমাকে। আগে বলো বিসি কত আসছে, আচ্ছা বলে দাও একবারে, বিসি কত আসছে? 7.376। পার্ট বিতে তুই বের করছো এরিয়া, এরিয়া কত আসছে? 55.25.2। সি আমি করি, এরিয়া ফর্মুলা আমরা জানি কি, হাফ ইন্টু। তো এরিয়া তো 25.2, হাফ বেস ইন্টু হাইট। বিসি কে যদি বেস ধরি হাইট হবে এ থেকে নাকি? বলো হাইট কাকে ধরবা? হ্যাঁ, এটা নাম দাও, নাম দিলাম এটাকে এক্স। তো বলো সবাই এদিকে, 25.2 ইকুয়ালস টু হোয়াট? বিসি কত? 7.376। এক্স কত? বুঝি নেই। 6.833। এবিসি আমাদের শেষ হলো। চলো ডিতে চলে যাই। এবিসি বিসিডি, এবিসি বিসিডি। বলো কোন অ্যাঙ্গেল? মনে রাখবা এই বন্ডটা কি, এই বন্ডটার নাম কি? কে বলছে? এম এ ইনফরমেশন এখন কোথাও নাই, কিন্তু এটা নলেজে রাখো। এম এ ইনফরমেশন পরে দিয়েছে, এম এর দিকে তাকানো যাবে না। আমি আবার বলি, তোমাকে পার্ট ডিতে বলেছে দুই প্লেনের মধ্যে অ্যাঙ্গেল। আমি বলছি অলওয়েজ তাদের মধ্যে কমন লাইন খুঁজবা, তার মাঝামাঝি পয়েন্টটা দিবা, মিড পয়েন্টের দিকে হতে যাবা না। মিড পয়েন্ট হতেও পারে, নাও হতে পারে, নট নেসেসারি মিড পয়েন্টই হবে। আর এর বাইরেও রেয়ার ম্যাথ আছে, এক্সেপশনাল কিছু ম্যাথ তুমি পাবা। যেহেতু তুমি এক্স ইউজ করেছো, আর এটা কি ছিল 90 ডিগ্রি, তো সেদিকে যাবা, 90 ডিগ্রির দিকে মুভ করবো অলওয়েজ। কোন দিকে মুভ করবা? না, তুমি যদি ফোকাস করো, আমি বের করবো এই অ্যাঙ্গেলটা।
ডায়াগ্রামটা দেখলা? বলো কোনটা বের করবো? তুমি এক্স অলরেডি জানো, এডি অলরেডি জানো নাকি? জানো? কই? এডি 11, তো এই সাইজ জানো, এই সাইজ জন্য থেটা পেয়ে যাবা। শুনলা? এখন আমি তোমাকে একটা মজার কথা বলি। এটা কি? ডি এ এক্স সি। শুধু এই দিকে তাকাও, বেসটার দিকে তাকাও, এ এক্স সি। তাকাচ্ছ? এই শেপটা কি? আর এটা কি? এটা এটা দেখবা না, হ্যাঁ? এ এক্স এর দিকে তাকাও, আর তাকাও এডির দিকে। এই ডায়াগ্রামটা মানে আমি যদি কম্পেয়ার করে এখানে দেখাই, কিছু বুঝছো? আমি নিয়েছিলাম থেটা, মনে আছে? আমি এখানে নিয়েছিলাম এটা। একটু সিমিলার টাইপ, একটু সিমিলার টাইপ। হিন্ট দিলাম, আস্তে আস্তে শিখবা, যত বেশি করবা তত বেশি শিখবা। এবার চলে আসো লাস্ট পার্টে। লাস্ট পার্টে কি বলছে বলো তো? ডি তো তুমি বের করে ফেললা, অ্যাঙ্গেল থেটা তুমি বের করলা নাকি? ইতে আসো। কোন পার্টে আসো? ইতে। The point M is the midpoint of BC. এদিকে তাকো সবাই। The point M is the midpoint of BC. M কোথায়? BC এর মাঝখানে। বের করবা কেমনে? সবার আগে আমি তোমাকে হেল্প করি। নিচে যে ট্রায়াঙ্গেল ছিল, তুমি সবগুলা সাইজ জানো, মানো? সবগুলা যেহেতু সাইজ জানো, আমার লাগবে AM। তুমি সবগুলো যেহেতু সাইজ জানো, এই অ্যাঙ্গেলটা বের করা যাবে? ইয়েস অর নো? নাম দেই আলফা। কোসাইন রুল দিয়ে আলফা বের করবা। নাও এবার চলে আসো এই ট্রায়াঙ্গেলে। এই সাইজ জানো, বিএম কিন্তু মিড পয়েন্ট, তো বিসি থেকে বিএম পাবা। এই সাইজ জানো, এই সাইজ জানো, এম জানো নাকি? এম তো লাগবে। অ্যাঙ্গেল জানো তো? অ্যাঙ্গেল জানো, কোসাইন রুল দিয়ে এম পেয়ে যাবা। ইয়েস স্যার। বিসি তুমি জানো, সেখান থেকে বিএম পাবা। হ্যাঁ, তোমার 90 ডিগ্রি কোনটা? এটা 90 ডিগ্রি? একটা ট্রায়াঙ্গেল কটা 90 ডিগ্রি হয়? এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। তো বোঝার জন্য তোমাকে সেদিন কি বলছিলাম মনে আছে? হাসতেছো তুমি? সেদিন বলছিলাম তোমাকে হাঁটুটা একটু এমনি বসবা, তুমি হাঁটুটা মাথা কাছে রাখবা, বুদ্ধি ট্রান্সফার করতে হবে আগে। যাক, বুঝছো? হাসা দিলে তুমি আমাকে। খুশি না? পরীক্ষা পরে আনব্লক করবো না। কি বলতেছো তুমি? নাম্বার 5-এ আসো। নাম্বার 5-এ পারবা সাজি, একটু এই ম্যাথে আসো। এবার নাম্বার 8-এ আসো। নাম্বার 8-এর দিকে মনোযোগ দাও। সবাই আমার দিকে তাকাও প্লিজ। এই ম্যাথটা দেখবা। কোশ্চেনগুলো কপি করে তো সারাদিন লেগে যাবে, শুধু কোশ্চেনটাই কপি করি। আসো, আমরা প্লিজ কথা না বলি। আমি শুধু এই লাইনটা কপি করি, প্লিজ এই ম্যাথটা দেখবো। আমি মোটামুটি পুরোটাই দেখাবো, আর খুব ভালো একটা ম্যাথ। রেডি? দেখো কি কি জানো। ওরা বললো এ বি সি ডি ইজ আ টেট্রাহেড্রন। ভালো কথা, বিসিডি হলো বেস। এ বি এডি কত?
ও এটা এটা 10, এসি হচ্ছে 8, বিডি হচ্ছে 12, বিডি কই, আচ্ছা এটা 12, ই কি মিড পয়েন্ট, তো 12 হলে এখানে কি লিখবো 6 6, আর বিসি ডিসি ইকুয়াল বলে দিল, বিসি কই, বিসি আর ডিসি, আচ্ছা বেস, এই দুটো লাইন ইকুয়াল, এই তো স্যার। আচ্ছা এখানে খেয়াল করে দেখো, যখন তুই বেসে আসো আমি দেখলাম এই পয়েন্টটা কি, জোরে বলো, মিড পয়েন্ট, এই দুটা কি সাইড ইকুয়াল, দুটা সাইড ইকুয়াল, এটা মিড পয়েন্ট, এটা 90 ডিগ্রি হবে। একটা ট্রায়াঙ্গেলে যদি দুটা সাইড ইকুয়াল হয় আর যদি মিড পয়েন্ট হয় সেটা অলওয়েজ 90 ডিগ্রি হয়। আচ্ছা ঠিক আছে, এবার কি বললো, ইজ দ্য মিড পয়েন্ট অফ বিডি, আচ্ছা এন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য প্লেন এবিডি সিবিডি 55, এই অ্যাঙ্গেলটা কোন, এবিডি মানে হচ্ছে এই প্লেনটা, সিবিডি মানে হলো বেস, কোন অ্যাঙ্গেলটা, এটা দিছে কত 55, সিরিজ করতে করছো হোমওয়ার্ক, আওয়াজ আসতেছে না সিরিজ, হোমওয়ার্ক ছিল 1 to 9, আর করতে পারো না 1 2 করার পর। গতকাল লাস্ট মক কেমন দিল সবাই, মার্কস তো আসে 35 36, ওলে কি দিবা একটু চিন্তা করে নিও, জোর করে একটা প্রেশার নিয়ে কাজ করতেছে, মানা করছিলাম এর প্রেশারটা নিও না সাথে একসাথে, না একসাথে দিব, আমার তো বিয়ে শাদী আছে। যাই হোক সামসে আসি, সাজি বলো কি কি বের করা যায়। সবার আগে আসো ট্রায়াঙ্গেল এবি, এই সেট কত, এই সেট কত, এই ই বের করা যাবে পাইথাগোরাস দিয়ে, বলো কি লিখবো, এ স্কোয়ার ইকুয়ালস টু 10 স্কোয়ার মাইনাস এ ই কত আসে 8, নাও in triangle ABD, না in triangle AEC, AEC, AE কত, জোরে বল, AC কত, পার্টে শেষ, ওরা শো করতে বলছিল এটা আইসোসেলিস, পার্টে আমাদের শেষ, পার্ট বিতে আসো, পার্ট বিতে কি বললো, পার্ট বিতে বললো তোমাকে হাইট চেয়েছে এ অ্যাবভ বিসিডি, হাইট চেয়েছে, হাইট কোথায় পাবো, এটাকে হাইট বল, টি, হাইট বের করা যাবে, হুম, এই সাইড জানো, এই অ্যাঙ্গেল জানো, এটি পাবা, বলো কি লিখবো, 10 না সাইন কস, 10 সাইন তো রে বাবা, সাইন 55 ইকুয়ালস টু 80/8, এটি কত আসে তাতি বলো, 6 পয়েন্ট, এবি আমাদের শেষ। সি তে কি চেয়েছে, ভলিউম চেয়েছে, ভলিউম ফর্মুলা কি, 1/3 বেস এরিয়া ইন্টু হাইট, হাইট তো চোখের সামনে আছে, বেস এরিয়া লাগবে, বেস এরিয়ার বের করার জন্য আমার লাগবে ইসি, ইসি জানো, এটা 90 ডিগ্রি, তো ইসি জানো, বের করা যাবে কেমনে, হ্যাঁ হ্যাঁ তো বলো কেমনে বের করবা ইসি, এই ট্রায়াঙ্গেলে বের করবো ইটি, এই ট্রায়াঙ্গেল বের করবো টিসি, চলো আগে ইটি বের করি, আর কোনো মেথড, এটাই সহজ মেথড না, হ্যাঁ এটাই ইজি হবে, ইটি বের করি আগে, বলো 10 দিয়ে ইটি আসবে আর পিথাগোরাস দিয়ে টিসি আসবে, কি লিখবো বলো, 10
55 equals to what? এটি কত? 6.55 by ET। এই tan ইউজ না করলে যদি cos ইউজ করতাম অ্যাকুরেট আনসার আসবে। cos 55 equals to বলো ET by 8। এটা কিন্তু 8 আসছে, মনে আছে তো? তুমি এখান থেকে ET পাবা 4 পয়েন্ট, আরো বলো না একটু। 4.58। আচ্ছা 4 ডেসিমাল বলো, 4 ডেসিমাল। 5886 নাকি 7? এবার পিথাগোরাস দিয়ে টিসি বের করো। কি লিখবো? টিসি স্কয়ার ইকুয়ালস টু 8 মাইনাস 10 নাকি? না, 10 কিন্তু এই সাইডটা মনে রাখবে, 10 কিন্তু এই সাইড। 8 স্কয়ার মাইনাস 6 পয়েন্ট কত আসে টিসি? আসো ভলিউম 1/3 বেজ এরিয়া। বেজ এরিয়ার জন্য আমি করব হাফ ইন্টু বেজ ইন্টু হাইট। বেস কত? 12। বেস হচ্ছে 12 আর হাইট হচ্ছে এই দুটো প্লাস, তাই না? একটা ব্র্যাকেট 4.5886। আচ্ছা একটা কাজ তো করতে পারতাম, আমি দেখলাম এই দুটো সাইড ইকুয়াল। এই দুটো সাইড যেহেতু ইকুয়াল, এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল, এটাতে এটা যা হবে এটা তো তাই হবে। মিড পয়েন্ট তো, এটা টি তো মিড পয়েন্ট। ওহ এত কষ্ট করলাম। টি তো মিড পয়েন্ট, কিছু বুঝছো? যে ট্রায়াঙ্গেলটা ছিল এটা কিন্তু এমন, এ টি, এটা ই, এটা সি, এটা মিড পয়েন্ট তো, বিকজ দুটো সাইড ইকুয়াল তো 8 8 করে। এটা 55 লাগে না তো? তো একবারে করে দেই। 1/3 বেজ এরিয়া। বেজ এরিয়া মানে হাফ বেজ ইন্টু হাইট। বেজ কত ছিল? 12 আর হাইট কত? ইটি যদি এত হয় তাহলে ইসি কত হবে? 2 মাল্টিপ্লাই 4.5886 কত আসে? 9 পয়েন্ট, একটু বাড়ায় বলো, একটু বাড়ায় বলো। 1772। যত বেশি ডেসিমাল নিবা আনসার তত অ্যাকুরেট হবে। আমার দিকে তাকাও সবাই। 9.1772 এটা হলো বেজ এরিয়া নাকি? হাইট কত? হাইট হলো তোমার 80। 6.55 কত আসে ভলিউম? শো হয় 120 পয়েন্ট কত? এটাই শো করতে বলছিল, দেখো আসে কি। এবিসি আমাদের শেষ, চলে যাও তোমাকে নিয়ে ডি তে। পার্ট ডিতে চেয়েছে বিসি। বি কই, সি কই? বিসি বাবা বলো কি করছিলা? পাইথাগোরাস? হ্যাঁ বিসি। এই সাইড জানো, অ্যাঙ্গেল জানো, এই সাইডও জানো, পাইথাগোরাস ঠিক বলছো। বিসি স্কোয়ার ইকুয়ালস টু এই দুটো প্লাসই তো হবে, 6 স্কোয়ার প্লাস 9.1772 কত আসে বিসি? লাউডার, একটু বাড়ায় বলবা প্লিজ, বাড়ায় বলবা। ডেসিমাল ফিগার 4 ডেসিমাল প্লেস বলবা। 10.96 এবিসিডি গেল। চলো এবার তো এবার চেয়েছে এরিয়া অফ এবিসি। এরিয়া অফ এ কই, বি কই, সি কই? আচ্ছা এরিয়া অফ এবিসি সবগুলা সাইড জানো। একটা অ্যাঙ্গেল বের করা যাবে? চলো অ্যাঙ্গেলটা বের করো, কোসাইন রুল দিয়ে বের করি, তারপর বের করবে এরিয়া, তাই তো? আর তো কোনো টেকনিক নাই না, এটাই করতে হবে। কস থিটা বের করি আগে, বলো কি লিখবো? 10 স্কোয়ার প্লাস
10.9645 minus what? 8 square na? By 2 into 10, 10.9645 নাকি? থিটা কত আসে? বুঝি নাই। 44.5। এবার ফর্মুলা অ্যাপ্লাই করব, হাফ এবি সাইন থিটা 10.45 সাইন থিটা। থিটা মাত্র বের করছি, কত আসে এরিয়া বলো একটু? 38.47 ওয়াট cm স্কয়ার। নাও ABCD শেষ, যেটার জন্য আমি এই সামটা শুরু করেছি পার্ট এফ এর জন্য, তাও পুরো করে দিলাম। মেন খেলা পার্ট এফ এ আছে, ভেরি ইম্পর্টেন্ট। সারা জীবন একটা আসছে, ইউনিমানও রিপিট হতে পারে। ইউজ ইউর আনসার টু পার্ট এ এন্ড ই। সি এন্ড ই মানে আমি সি তে ভলিউম ইউজ করব, ভলিউম ইউজ করতে বলছে, আর ই তে এরিয়া ইউজ করব। কি চেয়েছে? ক্যালকুলেট দ্য পার্মানেন্ট ডিসটেন্স ফ্রম ডি টু দ্য প্লেন এবিসি। মাত্র এই ম্যাথটা বুঝাইছি কিন্তু, ডি টু দ্য প্লেন এবিসি পারপেন্ডিকুলার ফ্রম ডি টু দ্য, মনে আছে একটা প্লেন আছে, ডি থেকে লাইনটা যাবে। তো এটা যদি প্লেন হয় এবিসি, ডি এখানে, আমি কি বের করব? কি ডিসটেন্স? মাত্র কিন্তু এরকম একটা ম্যাথ করেছি। তো ডায়াগ্রামে যদি ভিজিবল করি, একটা প্লেন আছে এবিসি নাকি, এখানে একটা পয়েন্ট আছে ডি, ওরা এই ডিসটেন্স চেয়েছে, রাইট? সবাই তাকাও হা করে, ওরা কি চেয়েছে? এই ডিসটেন্স চেয়েছে। সবাই ফলো করবা, সবাই ফলো করবা। আমি তো এটা জয়েন করি, এটা যদি জয়েন করি, এটা জয়েন করি, এই শেপের নাম কি? পিরামিড। এই শেপের নাম কি? ভলিউম জানো? অলরেডি বের করছি। এটার ভলিউম ফর্মুলা কি হবে? 1/3 বেজ এরিয়া ইন্টু হাইট। বেজ এরিয়া শেপের নাম কি? এবিসি। বেজ কিন্তু এখন এবিসি। বেজ এরিয়া আমি জানি, ভলিউম জানি, হাইট পেয়ে যাব। ওর হাইট চেয়েছে, ডায়াগ্রামটা ঘুরায় দিলাম। যদি আমি এই ডায়াগ্রাম দেখি, প্লিজ ফলো করবো, আমি যদি এই ডায়াগ্রাম দেখি, এই ডায়াগ্রামটা, বেজের নাম কি? বেজের নাম বিসিডি, হাইট হচ্ছে পার্পল কালারটা। আর যদি এই ডায়াগ্রাম দেখি, বেজ হচ্ছে এবিসি, ভলিউম তো সবার সেম হবে, তুমি যেমনি ঘোরাও। ডায়াগ্রাম যখন এমন, বেজ হলো বিসিডি, ডায়াগ্রাম যখন এমন, বেজ হলো এবিসি, ভলিউম তো সেমই হবে। ভলিউম আমার, তো ভলিউম ফর্মুলা কি? 1/3 এবিসি ভলিউম কত ছিল? 138 পয়েন্ট, হাইট আমি পেয়ে যাব। বলো একজন কত আসে? একটু জামাই বাবু হাতে না ক্যালকুলেটর, একটু ক্যালকুলেট করো, কষ্ট করো একটু। আরেকবার। 9.38 না 33 সেন্টিমিটার। আশা করি আজকে কিছু লাভ হয়েছে তোমার। হাফ অ্যান আওয়ার সময় আছে, আমি সবাইকে এটা ম্যাথ করতে দিব। আমি সবাইকে এটা ম্যাথ করতে দিব, সবাই মিলে এই ম্যাথটা আমার সামনে করবা। নাম্বার 21 স্টার্ট করো সবাই। 21, 22 রেকর্ডিং ক্লোজ করে দিবা একটু। ক্লাসে করবা 21, 22, 23, এটা ক্লাস ওয়ার্ক।